আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জসমিন রান্নাঘরের পক্ষ থেকে। আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি পারফেক্ট বেগুনির চপ। আমি আজ দোকানের মতন পারফেক্ট বেগুনি করে দেখাবো। আমরা ঘরে বেগুনি তৈরি করি, কিন্তু দোকানের মতন পারফেক্ট হয় না। তো আজ আমি সেটাই দেখাবো। আজ সেই ভিডিওটা দেখার জন্য আমার সঙ্গে পুরোটাই থাকতে হবে, যে আমি আজ কিভাবে বেগুনি তৈরি করছি দোকানের মতন পারফেক্ট। আমি এখানে 1 কাপ পানি নিয়েছি আর নিব এখানে সামান্য লবণ। আমি একটা হ্যান্ড ব্লেন্ডারে ভালোভাবে মিশিয়ে নিব। আমি এখানে বেগুনি একটু মোটা মোটা করে কেটে নিয়েছি। আমি এখানে মিডিয়াম সাইজে একটা বেগুন নিয়েছি। বেগুনগুলো আমি ভালোভাবে পানিতে ডুবিয়ে রাখবো 15 থেকে 20 মিনিটের মতো। আমি কতটা মোটা নিয়েছি একটু দেখিয়ে দিচ্ছি। আমরা অনেকে আছে বেগুনি বানাই, কিন্তু বেগুনিতে লবণ থাকে না, আইলে মনে হয় এগুলো তৈরি করলে বেগুনটা একেবারে পারফেক্ট এবং সফট হবে। এখানে আমি 1/2 কাপ বেসন একটু চেলে নিব, যাতে যখন বেসনটা মিক্সড করবো যখন বাবল না হয় আর সুন্দর সফট হয়। এর জন্য এখানে নিয়েছি পরিমাণ মতো হলুদ, স্বাদ অনুযায়ী লবণ, 1/2 চা চামচ ধনিয়া গুঁড়া, 1/2 চা চামচ জিরা গুঁড়া নিয়েছি, 1/2 চা চামচ শুকনো মরিচ গুঁড়া নিয়েছি, সামান্য বেকিং সোডা। এখানে আমি একটা কথা বলি, বেকিং সোডা সামান্য 1 চিমটি দিতে হবে। যদি বেশি পড়ে যায় তাহলে ফুসকা ফুসকা পড়বে, খেতে খুব ভালো হবে না। আমি একটু ভালোভাবে মিশিয়ে এখানে আমি 1 কাপ পানি অল্প অল্প করে অ্যাড করব। আমার 1/2 কাপ বেসনের জন্য 1 কাপ পানি যথেষ্ট। আমি এখানে অল্প অল্প করে পানি 3-4 বার করে অ্যাড করব, যাতে বেগুনিটা বেশ ভালো ফুলকো হয়। এর জন্য এখানে একেবারে পানি অ্যাড করলে হবে না, এখানে আমি আবারও বলছি অল্প অল্প করে অ্যাড করতে হবে। আমি এভাবে ভালোভাবে অল্প অল্প করে অ্যাড করছি, সুন্দর হয়েছে। আমি এবার একটু ব্যাটারটা পারফেক্ট হয়েছে কিনা একটা আঙ্গুল দিয়ে দেখিয়ে দিব। যখন আঙ্গুলটা এরকম পুরো ভরে যাবে তখন বুঝতে হবে যে ব্যাটারটা পারফেক্ট। আমি এইখানে বেগুন একটু ভালোভাবে উল্টিয়ে পাল্টিয়ে মিশিয়ে নিব। আর আমি বেসনটা এভাবে মাখিয়ে 20 মিনিটের মতন রেখে দিয়েছিলাম। আমি অন্য একটি প্যানে তেল দিয়ে রাখছি। তেলটি ভালো গরম হলে আমি বেগুনগুলো দিয়ে দিব, দিয়ে একটু উল্টিয়ে পাল্টিয়ে ভালোভাবে ভেজে নিব অল্প আঁচে। আমি এভাবে সব বেগুনিগুলো ভেজে নিব। আমি একটু বেগুনি ভেঙে দেখাবো যে কতটা পারফেক্ট হয়েছে। একটু ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি যে কতটা ফুলকো হয়েছে আমার প্রত্যেকটা বেগুনি। তোমরা যদি এভাবে তৈরি করো ঘরে, তাহলে একেবারে দোকানের মতন পারফেক্ট বেগুনি 100% হবে। এ দেখো, আমি একটু ভেঙেও দেখিয়ে দিব যে ভিতরে কতটা ফুলকো হয়েছে। এরকম যদি একটা বেগুনি হয় ইফতারে, তো ইফতারটা একেবারে জমে যাবে। আর আমাদের ইফতারে তো বেগুনি চাই। এত সময় আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।